সমবেতভাবে দলগতভাবে পরিচালিত হয়। এই নৃত্যের উদ্দামতা যেন জীবন এবং একতার বার্তা ছড়িয়ে দেয়। শব্দ চয়নের অভিনবত্ব এবং বিশেষ ছান্দিক বৈশিষ্ট্য এই লোকায়ত নৃত্যকে আরও প্রাণবন্ত করে তোলে। মন মাতি গেলা। বিখ্যাত ফোক আর্টিস্ট অরুণ চক্রবর্তী শ্রীরামপুর স্টেশনে বসেছিলেন। একটি ন্যাড়া মহুয়া গাছ দেখে তার মনে হয় লাল মাটির দেশেই গাছটিকে বেশি মানায়। তার ভাবনা কবিতায় প্রকাশ পায়। বাঁকুড়ার সুভাষ চক্রবর্তী
1975 সালে সেই কবিতায় সুরারোপ করে নিজের গলায় প্রথম গাইলেন গানটি। পরবর্তী সময়ে মন কাড়া এই গানটি বাউল কণ্ঠে মেলায়, ট্রেনে, উৎসবে, জনসমাগমে শোনা যেতে থাকে। শুনুন সেই গানটি আর উপভোগ করুন অবকাশের নৃত্য সহযোগে। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হেথায় তোকে মানাইছে না রে। देसे जा हे तक तो के मनाए छे ना रे के बारे मनाए छे ना रे একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রাঙামাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রাঙামাটির দশে যা তক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মেমরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে পাহাড়ি দশে যা রাঙামাটির দশে যা তক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলে ফুল নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা লাল পাহাড়ি দশে যা রাঙামাটির দশে যা তক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে
ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা। ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেয়েটার মন মজাছে, ওই কালো মেয়েটার মন মজাছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা। হিতাকে তোকে মানাইছে না রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। একটা কালো ভ্রমর গুনগুন খুবা গুঞ্জা ফুলে ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সোতালে রে, বাজাচ্ছে সোতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সোতালে রে, বাজাচ্ছে সোতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সোতালে রে, বাজাচ্ছে সোতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সোতালে রে, বাজাচ্ছে সোতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা মন বলছে মনের কথা,
জীবনের হাস্য, বিষাদ, সার্থকতা, ব্যর্থতা অর্থাৎ বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা ও রীতিনীতির চিত্র ফুটে ওঠে পল্লীগীতি অথবা লোকগীতিতে। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, অংশুমান রায়ের গাওয়া এমনই এক বিখ্যাত পল্লীগীতি ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে আরও কি থাকিবে বাপের ঘরেতেও বধুয়ে। এই গানটিকে বেশিরভাগ জনই কিন্তু লোকসঙ্গীত বলেই মানেন, যদিও পল্লী গীতি ও লোকগীতির মধ্যে সামান্য বিভাজন রয়েছে, তাই বিতর্কও রয়েছে। এই গানটি পরবর্তীকালে নামকরা কোনো ব্যান্ড রিকম্পোজ করে, সেটি আমাদের এখনকার পরিবেশন এবং শেষ উপস্থাপন।